এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। জনবিন্যাস অর্থাৎ কত পার্সেন্ট পপুলেশন কোন সম্প্রদায় কোন বিভাগ থেকে রয়েছে সেই হিসেব তা দ্রুত বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে দ্রুত বদলাচ্ছে জনবিন্যাস এবং তা এমন জায়গায় পৌঁছেছে, একটা শব্দ আছে ইংরেজিতে SOS, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, জরুরি অবস্থার মতো পরিস্থিতি। এবং দ্রুত পদক্ষেপ না নিলে আজকে যারা সংখ্যাগুরু তারা কাল সংখ্যালঘু হবেন। তারপর কি হবে? অধীর চৌধুরী আগে বলেছিলেন এটাও বাংলাদেশের মতো হয়ে যাবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হলো অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় অমিত শাহকে জানালেন এ রাজ্যে জনবিন্যাস যে হারে বদলাচ্ছে তাতে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। SIR এর খসড়া তালিকা প্রকাশিত হবে আগামীকাল। সেই আবহে দাঁড়িয়ে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার সঙ্গে আলোচনা? অমিত শাহের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি কিছু করতে পারেন তিনিই পারবেন। এবার কি তবে চরম পদক্ষেপ গ্রহণ করবেন অমিত শাহ? কি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে বিতর্কে যাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। जिस प्रकार बॉर्डर के इलाकों में ये पश्चिम बंगाल में डेमोग्राफी बदली जा रही है, देश ये सहन नहीं कर सकता, जाना ही होगा। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? এখানে রোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে। এখন থাকতে দেবে না, এনআরসি না কি হচ্ছে এটা SIR এর জন্য। তো এমনি তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না, সেই হিসেবে আমরা চলে যাচ্ছি। কেন থাকতে দিচ্ছে না? এই যে আমাদের কোনো কাঠফাট কিছু নিয়ে আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে। আমি এসেছিলাম প্রায় 20 বছর আগে। কোথায় বাংলাদেশি তা আজ জানে বাংলার ঘরে ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিলক্ষণ জানেন বৈকি, কিন্তু ভোট বাক্সের লোভে চুপচাপ বসে যান। SIR এর গুতোয় এবার জলের মতো পরিষ্কার কিভাবে পুলিশ প্রশাসনের মদতেই একটু একটু করে বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তাই এতদিন আইস না জানি পারে, আমরা তো আর ঘরে থাকিনি, কাজ কাম করি খাই। তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার। আমরা কি খালি সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না, তারা জানেনি, সবাই জানে। SIR চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে পাড়ায় পাড়ায় কিভাবে ভাতের পাতে ভাগিদার জাঁকিয়ে বসেছে। SIR এর খসড়া তালিকা প্রকাশের ঠিক আগের দিন তাই রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি ছুটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। স্বচ্ছ ও নির্ভুল SIR যদি না হয় তাহলে অনুপ্রবেশের বিষ থেকেই যাবে, ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে আর বদলে ফেলবে জনবিন্যাস। এই সত্যিটা এবার মানুষ টের পেয়ে গেছেন নিজেদের মাটিতে তারা নিজেরাই কতটা বিপদে শাসকের সৌজন্যে। বাংলা বাঁচাতে ঘুরে দাঁড়াচ্ছে আমজনতা। ভুয়ো ভোট সীমান্ত পার, মানুষও নেই পাশে। কোন পথে 26-এ মোকাবিলা করবেন মমতা? রিপাবলিক বাংলা। আনসারুল্লাহ বাংলা টিম বলে একটি সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে বাংলাদেশে, যারা এই পশ্চিমবঙ্গেও সক্রিয়। তার মাথা হচ্ছে জসিমউদ্দিন রেহমানি। সেই জসিমউদ্দিন রেহমানি একবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অ্যাড্রেস করে যে আপনিই পারবেন পশ্চিমবঙ্গকে স্বাধীন করতে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক কথা বলেছিলেন। আসলে বাংলাদেশের ওপার থেকে আসা অনুপ্রবেশকারীরা
যারা ভারতে অঘটন ঘটাতে চায়, যারা ভারতীয়দের ভাতের থালায় টান শুধু নয়, তাদের প্রাণটাও নিয়ে নিতে হয়তো পিছপা হবে না, এমনও রয়েছে সেই অনুপ্রবেশকারীদের মধ্যে জঙ্গি সন্ত্রাসী যেমন সাদরাদি। এরাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনজন? আমি প্রশ্ন কেন করছি, কারণ বিজেপি অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিকভাবে অনুপ্রবেশকারীদের এ রাজ্যে রেখেছেন নিজেদের ভোট ব্যাংক করে। সাদরাদিও তো অনুপ্রবেশকারী, জাসিমউদ্দিন রহমানির এবিটির জঙ্গিরাও তো অনুপ্রবেশকারী, তারাও তো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মাঝে মাঝে ধরা পড়ে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জনবিন্যাস বদলে দেওয়ার প্রসেসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশ সেটাকে আটকাতে সাহায্য করবেন না? কিশলয় অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যেখান থেকে আজকে কিশলয় অগ্নিবাণের ডিবেট শুরু করব। প্রশ্নটা প্রথমে দেখি, জনবিন্যাসে অনুপ্রবেশ মমতার আপন, জনবিন্যাস যা ছিল ভারতবর্ষে সেখানে অনুপ্রবেশ ঘটিয়ে সেটাকে পাল্টে দেওয়া। পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে কিভাবে। সাফ কথায় বিজেপির অভিযোগ হিন্দুরা সংখ্যায় কমছে এবং অনুপ্রবেশকারী মুসলিমরা সংখ্যায় বাড়ছে। তার কারণ যেভাবে অবাধে অনুপ্রবেশ চলছে তাতে জনবিন্যাস পাল্টে এ রাজ্যে স্থিতিশীলতা পাল্টে দিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এভাবেই তিনি নিজের ভোট ব্যাংক ধরে রাখতে চান, এমনটা অভিযোগ করছে বিজেপি। প্রশ্ন উঠছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও প্রশ্ন, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য গোটা রাজ্যের জনবিন্যাস বদলে এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে বিপদে ফেলতে পিছপা হবেন না আপনি? একটুও মনে হবে না যেটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, দেশ বিরোধিতার শামিল? প্রশ্ন হচ্ছে এ রাজ্যের মানুষ এবার কি করবেন? যেখানে দাঁড়িয়ে জনবিন্যাস বদলে যাওয়ার ফলে রিসোর্স চলে যাচ্ছে অন্য একটি সম্প্রদায়ের হাতে, অনুপ্রবেশকারীদের হাতে, সেই রিসোর্সের অধিকারী যারা, তারা যখন বঞ্চিত হচ্ছেন, প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এটা হতে দিচ্ছেন এবং যারা আটকাচ্ছে তাদেরকে তিনি আটকাচ্ছেন কেন? প্রশ্ন উঠে আসে বিএসএফ কেন অনুপ্রবেশ আটকাচ্ছে না, তার পাল্টা প্রশ্ন উঠে আসে কেন জমি দিচ্ছে না রাজ্য সরকার। এত প্রশ্নের মধ্যে যেতে চাই না, কেন এ রাজ্যের জনবিন্যাস পাল্টাবে এই হারে যা গোটা দেশে হয় না? কেন অনুপ্রবেশ আটকানো হবে না রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের মিলিত সমন্বয়? কেন এ রাজ্যের মানুষ, এ রাজ্যের হিন্দুরা বারবার আক্রমণের মুখে পড়বে? কেন মুর্শিদাবাদে হিন্দুদের উপর টার্গেট করে করে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে প্রাণে মারা হবে? প্রশ্ন থাকছে জনবিন্যাস পাল্টে যাওয়ার আগেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে জনবিন্যাস পাল্টে গেলে কি হবে? হিন্দুরা কতটা কোণঠাসা হবে? জনবিন্যাস পাল্টানোর আগে যদি মা কালীর মূর্তিকে অ্যারেস্ট করা হয় তাহলে পাল্টে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি হবে? প্রশ্ন থাকছে। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায়, কিশলয় অগ্নিবাণ বাংলা টেলিভিশনের 1 নম্বর শো। সেই শোয়ে আজকে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের কাছে প্রশ্ন করব সরাসরি যে কেন এইভাবে জনবিন্যাস পাল্টাবে। আমার সঙ্গে যারা রয়েছেন, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে অনিন্দ সিনহা রয় রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, জিষ্ণু বাসু রয়েছেন গবেষক, মানস ভট্টাচার্য রয়েছেন গবেষক, শম্পা সেন রয়েছেন অধ্যাপক। আমি প্রথমে জিষ্ণুদার কাছে যাব। জিষ্ণুদা, আমি তৃণমূল মুখপাত্রর কাছে এখনো যাইনি, কিন্তু আমি তৃণমূলের ভার্সনটা বলছি। আপনারা সব মিথ্যে কথা বলেন। শ্রমিক ভট্টাচার্য, মানে আপনারা বলতে যারা এই কথায় বিশ্বাসী যে জনবিন্যাস পাল্টাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য আজকে গিয়ে বলেছেন অমিত শাহকে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এর কোনো প্রমাণ নেই। আপনারা ইচ্ছে করে ধর্মীয় রাজনীতি করার জন্য যারা এতে বিশ্বাস করেন তারা শুধুমাত্র সাম্প্রদায়িক খেলা খেলছেন। আসলে আপনারা সাম্প্রদায়িক, আপনারা হিন্দু মুসলিম করতে চান, তাই এই কথা বলছেন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে। দেখুন, আমাদের বিরোধী বা যারা মনে করছেন যে এসআইআর করা উচিত নয়, তাদের মোটামুটি শিক্ষিত একজন মানুষের কাছে আমার একটা সহজ প্রশ্ন। 2002 সালে 4.58 কোটি, মানে 4,58,00,000 ভোটার ছিলেন। 2011 সাল পর্যন্ত সেন্সাস হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার, মানে জন্মানো এবং মৃত্যু এই দুটো মিলিয়ে নিয়ে 1.3%। তারপরে সেটা কমে এসে 11 সালের পর থেকে 23 সাল পর্যন্ত নীতি আয়োগ এবং সেন্সাসের রিপোর্ট হিসেবে 0.7%। 23 সালে সেটা
0.50%। এইটা একেবারে উচ্চ মাধ্যমিকের অঙ্ক করতে পারেন এরকম একজন তৃণমূল, সিপিএম অথবা বিরোধী কাউকে নিয়ে আসুন, একদম সরল অঙ্কের সূত্র বলে যে এই সংখ্যাটা যদি তাই হয় তাহলে 5,63,00,000 বেশি ভোটার হতে পারেন না। এর মধ্যে যদি কারেকশন ফ্যাক্টর 10%ও ধরেন তাহলে সেটা কোনোভাবেই 6 কোটি পৌঁছবে না, 6 কোটি পৌঁছতেই পারে না। 7,76,00,000 ভোটার এলো কোথা থেকে? আমি একজন শিক্ষিত সিপিএমের সমর্থক, একজন শিক্ষিত তৃণমূলের সমর্থকের কাছে সরল প্রশ্ন, আমি উত্তরটা তাদের কাছ থেকেই দিচ্ছি। 2006 সালের 4 আগস্ট মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভদ্রভাবে একটা কাগজ ছুঁড়ে দিয়েছিলেন না স্পিকারের দিকে। উনি বলেছেন যে কিভাবে পাল্টাচ্ছে জনবিন্যাস। উনি বলেছিলেন কিভাবে পশ্চিমবাংলার ভোটার তালিকায় যাদের নাম আছে বাংলাদেশের ভোটার তালিকায় ঠিক ঠিক তাদের নাম আছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে অঙ্কটা বললাম আমি যে কাউকে বুঝিয়ে দিতে পারবো না। জনবিন্যাস পাল্টাচ্ছে মানে কি দাদা? দেখুন, হিন্দুর সংখ্যা, আমি একটা সরল উদাহরণ দিচ্ছি যেটা অঙ্ক না জানলেও চলবে। আপনারা উত্তর 24 পরগনার বাগদা থেকে যদি দক্ষিণ 24 পরগনার গোসাবা পর্যন্ত এই বাসন্তী ট্র্যাং রোড দিয়ে ওখান থেকে প্রথমে বসিরহাট হয়ে সোজা বেরিয়ে যান, এর মধ্যে 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ে বিধানসভা ক্ষেত্র। তার মধ্যে 8টা সংরক্ষিত, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য। তাই এই তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত 7টি, একটি তপশিলি উপজাতিদের মধ্যে। কিন্তু এই পুরো রাস্তার মধ্যে যেটা পিএইচির জায়গা, সরকারি জায়গায়, আপনি দুদিকের দোকান পাট যাদেরকে দেখতে পাবেন তাদেরকে তপশিলি জাতিভুক্ত হিন্দু বা তপশিলি উপজাতিভুক্ত হিন্দুকে দেখতে পাবেন না। এই 2002 সাল থেকে 23 সালের মধ্যে, এই 2 দশকের মধ্যে এই যে জায়গাটা আমি বললাম, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য শুধু উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার কথা বললাম, আমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক উদাহরণ দিতে পারবো। যে কেউ, আমি অনুরোধ করছি, বাগদা থেকে গোসাবা পর্যন্ত ওই রাস্তা দিয়ে একদিন সময় নষ্ট করে দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন যে যে জায়গাটা 8টা বিধানসভা ক্ষেত্র সংরক্ষিত তার দুধারে একজনও হিন্দু তপশিলি জাতি বা উপজাতিভুক্ত কারোর দোকান পাবেন না। এটা এরকম প্রতিটা জায়গায় ঘটছে। হিন্দুর সংখ্যা কমে আসছে এবং সেটা প্রতি বছরের সেন্সাসেও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বেশ, আমি বিমল শঙ্কর নন্দের কাছে যাব। বিমল দা, আজকে হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য কালকে আগামীকাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, তার আগের দিন অমিত শাহের সঙ্গে বৈঠক করে বলে দিলেন যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আপনারা কি এজেন্ডা সৃষ্টি করতে চাইছেন? ভোটের ঠিক আগে, খসড়া তালিকা প্রকাশের আগে আপনারা একটা বিভাজন তৈরি করে আপনারা হঠাৎ করে জনবিন্যাসের কথা বলছেন। সবাই তো এখানে দিব্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সম্প্রীতির মধ্যে রয়েছে, উৎসব যার যার না কি সব বলেন উনি। আমি বলছি আপনারা কেন তুলছেন এইসব? এই জিনিসটাকে মোবাইলও বলে, অধিকাংশ মানুষের কাছে আছে এবং অধিকাংশ মানুষের মোবাইলে নেট আছে। একটু নেটে যান, নেটে গিয়ে একটা জিনিস মারুন, হিন্দু মুসলিম পপুলেশন রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল, মেরে দিন। আমি সবাইকে বলছি তো, দেখুন আমি কতগুলো তথ্য দিচ্ছি। জিষ্ণু যে অংশগুলো বলেছেন আমি সেগুলোতে যাব না, সেগুলো অলরেডি বলেছেন, দ্বিতীয়বার বলার কোনো কারণ নেই। আমি জেনারেল পপুলেশন রেশিওটা বলছি যা আমি নেট থেকে পেয়েছি। 2011 সালে, কারণ লাস্ট সেন্সাস তখনই হয়েছিল, আর হয়নি। পশ্চিমবঙ্গে হিন্দু পপুলেশন ছিল 70.5, মুসলিম পপুলেশন ছিল 27.1। 2001 সালে হিন্দু পপুলেশন ছিল 72.5, মুসলিম পপুলেশন 25.2, শুধু ইনক্রিজটা দেখে যাও। 1991 হিন্দু পপুলেশন 74.7, মুসলিম পপুলেশন 23%। 1981 হিন্দু পপুলেশন 76.9, মুসলিম পপুলেশন 21.4। আর 1951, আর দেওয়ার দরকার, অত টাইম তুমি আমাকে দেবে না। 1951 সালে হিন্দু পপুলেশন, মানে স্বাধীনতার পরে, হিন্দু পপুলেশন 78.7, মুসলিম পপুলেশন 19.4। জনসংখ্যা বাড়েনি? এই প্রত্যেক বছর 2% করে বাড়াটা ন্যাচারাল? তাহলে তো ম্যালথাস সুইসাইড করবে এদের কথা শুনলে। ন্যাচারালি কি ঘটেছে, বাম আমলে এবং এখন এই বর্তমান তৃণমূল দলটার প্রত্যক্ষ মদতে ওপার বাংলা থেকে লোক নিয়ে আসা হয়েছে।
বারবার বলে ইয়ে কী করছিল, বিএসএফ কী করছিল। যারা বিএসএফ কী করছিল বলে, আমি তোমাদের রিকোয়েস্ট করবো তাদের একটু নিয়ে যাও বর্ডারে। বর্ডার কাকে বলে, বর্ডারে বিএসএফ কিভাবে পাহারা দেয় একটু দেখে আসুক, কি কঠিন পরিস্থিতিতে। তারপরেও বিএসএফ অনেক মডার্ন টেকনোলজি ব্যবহার করার জন্যে এই রাজ্য সরকারকে বলেছিল যে সীমান্তে হাতে হাত লাগিয়ে আটকানো সম্ভব নয়, আমাদের মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে। তাহলে আপনি আমাদের জায়গা দিন। কেন এই সরকার জায়গা দেয়নি? কেন জায়গা দেয়নি? উত্তরটা তারা আগে দিক। আরে বর্ডার এদিক ওদিক পেরোনো, আমেরিকার মতো রাষ্ট্রের যে পুলিশ সেও অনেক সময় ফেল মেরে যাচ্ছে, বিএসএফও তো ফেল মেরে যাচ্ছে, তারপরেও বিএসএফ আটকানোর চেষ্টা করছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ওপার থেকে চলে আসছে কারণটা কি? ডেফিনেটলি হিন্দু যারা আসছে তারা কিন্তু ওখানে পারসিকিউটেড কমিউনিটি, তাদের তাড়ানো হচ্ছে, কেউ আনন্দে আসে না। কিন্তু যে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে আসে, যে কারণে আমরা সিএএ করেছিলাম, সেখানে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর মুসলিমরা আসছে এখানকার জনবিন্যাস বদলাতে। বাংলাদেশে যখন ৭২ সালে একটা ধর্মনিরপেক্ষ সরকার হলো, আশা করা হয়েছিল যে সেই সরকার অন্তত এটা আটকাবে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যু এবং তারপর থেকে বাংলাদেশ অল্প সময় বাদ দিলে ম্যাক্সিমাম সময়টা পুরো জেহাদিদের হাতেই রয়েছে। ফলে সেখানে মানে এই অনুপ্রবেশটাকে একটা জেহাদের অংশ হিসেবে দেখা হচ্ছে। দুর্ভাগ্যবশত এই রাজ্যের যে সরকার, সে বুঝে উঠতে পারল না যে এই ভয়ঙ্কর পরিণতি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আসাম বুঝতে পেরেছে, আসামে কংগ্রেস সরকার এতে মদত দিয়েছিল, যার ফল হয়েছিল আসাম আন্দোলন। কি ঘটেছিল আমরা সবাই জানি। ত্রিপুরায় বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, তাও ধরা পড়ে না তা নয়, ঢুকলেই ধরা পড়ে যায়। সমস্যা হচ্ছে একটা লাইনে শেষ করব, এরা বলে বিএসএফ আটকাচ্ছে না কেন? বিএসএফ যত পারে আটকাচ্ছে, তারপরে এই রাজ্যের যে প্রশাসন, এই রাজ্যের যে পুলিশ, এই লোকগুলো গিয়ে তো শহর বা গ্রামে থাকবে। পুলিশ কি তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক উঠে গেছে নাকি পুলিশ এদের সঙ্গে হ্যান্ড ইন গ্লোভসে আছে? এই যখনই এসআইআর হলো, এসআইআর কমপ্লিট হয়নি, সেই আতঙ্কে তোমরাই তো দেখালে হাকিমপুর বর্ডারে লাইন লেগে গেছে পালানোর জন্য। এরপরে যদি ১৯৫০ সালের নাগরিকতা অনুযায়ী চেক করা শুরু হয়, পশ্চিমবাংলা বোধহয় ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। অনিন্দদা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি শুনলেন কি বলছেন বিমলদা, কি বলছেন জিষ্ণুদা। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি এবিটির জাসিমউদ্দিন রহমানি বলেছিলেন আপনি পারবেন বাঁচাতে পশ্চিমবঙ্গকে, আপনার আমন্ত্রণ জানিয়েছিলেন। আচ্ছা, বাদ দিলাম সেই সব কথা। শ্রমিক ভট্টাচার্য অমিত শাহকে গিয়ে কমপ্লেন করেছেন জনবিন্যাস দ্রুত বদলাচ্ছে, এই রাজ্যে পদক্ষেপ হওয়া দরকার। জনবিন্যাস বদলাচ্ছে, সেই কথাগুলো প্রমাণগুলো আমার আগের বক্তারা দিচ্ছিলেন। বিএসএফ এর উত্তরটাও তারা দিয়ে দিয়েছেন। আপনি বলবেন এ রাজ্যে সত্যিই জনবিন্যাস আটকানো দরকার, নাকি আপনি বলবেন সবকিছু ঠিকঠাক চলছে, অল ইজ ওয়েল, অল ইজ ওকে? বলুন। জিষ্ণুদা শিক্ষিত লোক, উনি তথ্য দিয়ে কথা বলতেন জানতাম। কিছু তথ্য ওনার কাছে না থাকলে তো উনি আর সেগুলো দিতে পারেন না। আমি জিষ্ণুদা অনেকগুলো কথা শুনছিলাম। আচ্ছা, আমাদের এখানে এখনও জনগণনাটা হলো না কেন? জনগণনা না হয়ে ২০১১ ডেটাবেস নিয়ে ওনারা কথা বলছেন। এই নীতি আয়োগ বলেছি, কিন্তু নীতি আয়োগ বলেছি, নীতি আয়োগ আমি আপনাকে বলেছি, নিশ্চয়ই সব কথা আপনার শুনেছি, মন দিয়ে শুনেছি। ওনারা একবারও বললেন না যে আমরা জনগণনা করতে পারলাম না। ওনারা ২০০১, ২০১১ যদি এই পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ করার চেষ্টা করলেন, এবং বিমলদা তার মধ্যে থেকে বললেন বাংলাদেশ থেকে প্রচুর লোক চলে এসছে। ২০২২ সাল বাংলাদেশে জনগণনা হয়েছিল, ১১ সালে হয়েছিল, তারপর ২২ সাল। দেখা গেল বাংলাদেশের জনগণনা, বিমলদা আপনি নেটে পেয়ে যাবেন, যে নেটের কথা আপনি কিছুক্ষণ আগে বলছেন পেয়ে যাবেন। দেখা গেল ইসলাম ধর্ম যারা, তারা 91% ২০২২ সালে বাংলাদেশে, আর হিন্দুরা কত? 7.95% ২০২২ সালে। এবং আর আগে যদি ২০১১ সালে দেখি বাংলাদেশে, তাহলে দেখা যাচ্ছে মুসলিমদের সংখ্যা ছিল 84 পয়েন্ট সামথিং, আর হিন্দুরা যেটা এখন 7.95, সেটা অনেকটা কমে গেছে, সেটা আরও বেশি ছিল, কমে গেছে। ঠিক আছে, এবার শুনলাম জিষ্ণুদার বাগদা থেকে গোসাবা উনি গেছিলেন, সেখানে গিয়ে এটা মানে কি হলো? না, বাংলাদেশের কথাটা মানে হচ্ছে ওখানে মুসলিমদের সংখ্যা পারসিকিউটেড, এটা মানে হলো তো। হ্যাঁ, শুনুন না, আসছি তো।
তার মানে নয় মেরে এটাই দিয়েছে, হলো নয় পালিয়ে গেছে, গোদা বাংলা নয় ভাষা, convert হয়ে এটা গেছে। হলো হ্যাঁ। গোদা বাংলা ভাষা, এটা হলো জিষ্ণুদা বুঝতে পারছেন বা বিমলদা বুঝতে পারছেন, গোদা বাংলা ভাষা এটা হলো বাংলাদেশের মুসলিমদের সংখ্যা আগে যা ছিল 2011 তার থেকে কমেনি বরং বেড়েছে। মানে পশ্চিমবঙ্গে আসলে আসছি তো জনসংখ্যা কমে যাবে বলছেন আপনি বাংলাদেশে? আমাদের পক্ষে কথা বলছে কেন আপনি লাগাচ্ছেন? কথাটা আমার শেষ আমাদের করতে বলে দিন। যাচ্ছে। এই যে আচ্ছা, মুসলিম- শেষ করুন। আপনি শেষ আমাদের করতে না দিলে পক্ষে বলে যাচ্ছে। জানেন তো কিশোর আপনাকে হয়তো শেষ বলে করুন। দিয়েছে যে আপনি মাঝখানে কথা বলবেন, না, না, অন্যরা না আপনার বললেও তথ্যটা আমি আপনি clear বলুন, করতে চাইলাম। আপনি তার মানে clear- বলছেন আমি হিন্দুরা বলার persecuted। সুযোগটা দিন, সত্যি যে persecuted, এই যে এটা বলেছেন বলছেন একদিকে। বাগদা থেকে হ্যাঁ। গোসাবা, খাইয়ে দেবো। আমাকে যিশুদা বলছেন প্রত্যেকের উনি কাছে। বাগদা থেকে গোসাবায় হ্যাঁ, শেষ করুন। গিয়ে দেখলেন কোনো হিন্দু নেই, সব নন হিন্দু মুসলিম লোকেরা ভর্তি হয়ে বসে আছে। আরে মুসলিম লোকেরা থাকবে কি হিন্দু লোকেরা থাকবে তা আমি জানি না, বলুন বাংলাদেশিরা কি ভর্তি হয়ে আছে? আপনি বাংলাদেশি মুসলমানরা কি ভর্তি হয়ে আছে? আমার বক্তব্য হচ্ছে আপনি যে বললেন বর্ডার এরিয়া, আপনারা বর্ডারের দায়িত্ব নেবেন না, বর্ডারের দায়িত্ব কোনোভাবে বর্ডারের দায়িত্ব নেবে না বলেনি, সরকার বেশ। নেবে না। হ্যাঁ, দুজন সেটাও বলেননি এখনো। আপনারা বলে দিয়েছেন বর্ডারের দায়িত্ব নেব না। আচ্ছা একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গের বর্ডার খুব খারাপ। আচ্ছা ত্রিপুরায় বর্ডার দিয়ে যখন আতঙ্কবাদীরা ঢোকে তখন আপনারা কি বলেন? আচ্ছা ধরুন এই আমরা কাশ্মীরে বর্ডার দিয়ে যখন আতঙ্কবাদীরা দিল, মানে কাশ্মীরে যে বর্ডার সিকিউরিটি এখানে সেই বর্ডার সিকিউরিটি, তখন আপনারা কি বলেন? বেশ, এই উত্তরগুলো এতগুলো নিই। লোককে দিয়ে আমি মেরে আসি, গেল। আমি দুজন এখনো আসলে বলেননি, আমি নিজেদের 10 seconds করে দেবো দেখার দুজনকে, চেষ্টা তারপর করুন। আমি এটা সম্পাদী দেশের এবং মানুষদার কাছে আসবো। এটা কোনো বিজেপির ব্যাপার নয়, বুঝলাম এটা স্যার, দেশের ব্যাপার। জনবিন্যাস সেই দেশটা আমারও, বদলাচ্ছে, এটা মেনে নিলেন কি? আপনি কি মেনে নিলেন জনবিন্যাস বদলাচ্ছে? এইবার বদলাচ্ছে হ্যাঁ। কোথায়? হ্যাঁ। কি বদলাচ্ছে? আজকে উনারা যে জনবিন্যাস বাইনারি বদলাচ্ছে কি তৈরি করার বদলাচ্ছে না? চেষ্টা করছেন, যে Percentage মুসলমানরা বদলাচ্ছে কিনা? এবং রোহিঙ্গারা হ্যাঁ। কাতারে কাতারে লাখো আসি লাখ- সম্পাদী, এই যে একটু আমাদের ওনাদের শুভেন্দু- বলেছেন 10% শুভেন্দু 10 অধিকারী seconds করে আমি বলেছেন, উত্তর নেব। মানে 10 1 seconds, কোটি আমি জিষ্ণুদা রোহিঙ্গা 10 দেখতে seconds। চাই তো, আসি এক সম্পাদী কোটি মানুষদা, এক কোটি 10 রোহিঙ্গা। seconds, জিষ্ণুদা একটা 10 seconds অনুরোধ বলো। হ্যাঁ, আসি। যে চিদাম্বরম কমিটির রিপোর্টটা একবার পড়ে দেখুন। হ্যাঁ, 10 seconds। চিদাম্বরম কিন্তু কংগ্রেসের যে মাননীয় চিদাম্বরম, তাতে পরিষ্কার করে বলা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের কি ভূমিকার জন্য ইন্দো বাংলা বর্ডারে আজকের এই অবস্থা। আমার অনুরোধ চিদাম্বরম কমিটির রিপোর্টটা একবার পড়ে দেখুন, তারপরে বলুন। আসি জিষ্ণুদা 10 seconds, বিমলদা, তারপর দুজন বলেননি কেউ এখন। যদি নিজের যুক্তিকে নিজে কাটায়, আমার পক্ষে কথা বলে আমি তো নিন্দে করতে পারছি না, তো প্রশংসা করছি তো। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমতে কমতে 7.9, এখন 7 এর নিচে হয়তো নেমে এসছে। তো ওই বলো, আমি তো বলিনি। তো সে না রে বাবা, কথাটা বলতে দাও না, কথাটা বলতে দাও। হ্যাঁ, এর পরের প্রশ্নে আসি। আমি তো ভারতের কথা বলি, আপনি বাংলাদেশের কথা বলছেন। সেই লোকগুলো গেল কোথায়? আপনি যে দেখুন হিন্দুরা বাংলাদেশে কমছে তারা তো কোথায় পালিয়ে গেছে। তারা পালিয়েছে, কেউ পাশাপাশি রাজ্যে গেছে, তার মধ্যে বড় অংশ পশ্চিম বাংলায় এসছে। সমস্যাটা এবং মুসলিমদের তাতে নিয়ে। ও যে দলটা করে সেই দলের লোকেরা থেকে ভোটাধিকার দিয়ে দিয়েছে। তার আগে এদের গুরু সিপিএম ভোটাধিকার দিয়েছে। আসি, এখনো সম্পাদী মানুষদা বলেননি। সম্পাদী আপনি হাত তুলছেন, বলুন। হ্যাঁ বেশ, সম্পাদী, তারপর আসি মানুষদা আপনার কাছে আসি এরপর। সম্পাদী। হ্যাঁ, আমার মতে যে দেখো, রিফিউজি বা শরণার্থী, অ্যাসাইলাম সিকার, অনুপ্রবেশকারী, এই প্রত্যেকটি শব্দের মানে সংজ্ঞা কিন্তু আলাদা আলাদা এবং তাদের স্টেটাস আলাদা আলাদা। এখানে আমাদের যে সমস্যা এখন জাগ্রত হয়েছে সেটা কিন্তু অনুপ্রবেশের সমস্যা এবং এই সমস্যাকে গুরুত্ব দিতেই হবে। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা কোনো রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট থেকে মারামারির জায়গা নয়, কিন্তু এটা যে পশ্চিমবঙ্গের কাছে বড় চাপ, ভয়ঙ্কর একটা চাপ, এবং সত্যিই আমাদের জনবিন্যাস বদলে যাচ্ছে, বিশেষত বর্ডার স্টেটগুলো যেগুলো আমরা প্রত্যক্ষ করছি সেখানে। এটা তো ঘটনা, কিন্তু অনুপ্রবেশ বছরের পর বছর ঘটলেও সরকার যখন তাদের ভোটাধিকার দিয়ে দেয়, কোনো রকম মান্যতা ছাড়াই যখন তাদের ভোটাধিকার দিয়ে দেয়, তারা কাগজপত্র পেয়ে যায়। আমরা প্রত্যেকে জানি গত কয়েক বছর ধরে কোন নেক্সাসে 6,000 টাকায় 5,000 টাকায় তারা ভোটাধিকার পেয়ে গেছে এবং কাগজপত্র তৈরি হয়ে গেছে তার। এটা কিন্তু কোনো দেশের ক্ষেত্রে হয় না। আমাদের রিফিউজি বা অ্যাসাইলাম সিকার, এনাদের প্রতি অনেক মানবাধিকার নিয়ে আমরা কথা বলতে পারি। আমরাও এক সময় আমাদের পরিবারও ব্যক্তিগতভাবে স্বাধীনতার সময়কালে চলে এসেছিলেন বাংলাদেশ ছেড়ে। এরকম আমরা অসংখ্য মানুষ রয়েছি। এখনকার পরিপ্রেক্ষিত আলাদা এবং প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা স্টেটাস, সেটাকে আমাদের গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আজকের পশ্চিমবঙ্গে যে জনবিন্যাস বদলে গেছে এটা ঘটনা, এবং সেই সঙ্গে আমি বলবো যে বিজেপি যে এত মতুয়াদের ভোটাধিকারের জন্য
জন্য লড়াই করেছেন বা কথা বলেছেন, তারা মতুয়াদের এতকালের ভোটাধিকার নিয়ে এখন কি ভাবছেন সেটা তো বহু কালের দাবি, সেটা তো তাদের দেখতে হবে। সেই নিয়ে তো আবার নতুন করে কথা উঠছে এবং তারা কিন্তু সেই সংকটের জায়গাতেই চলে গেছেন। সুতরাং আজকের দিনে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের এই বদল যে ভোটের রাজনীতিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে এবং যুদ্ধটা হয়ে যাচ্ছে প্রায় ধর্মযুদ্ধের স্তরে, সেটা অত্যন্ত আশঙ্কাজনক। এটা হিন্দু মুসলমানের যুদ্ধের কথা কোনো ভোটের আগে কাঙ্ক্ষিত নয়। এখানে কর্মসংস্থান যে দরকার, এখানে ভয়াবহ চুরি এবং দুর্নীতি সেটা আটকানোর জন্যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একযোগে লড়াই করা দরকার। সম্পাদক যেমনটা বিমলদা বলছিলেন, বামেদের আমল থেকে হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশটা। বদল শুধু নয়, আপনি যদি কর্মসংস্থান দেন, এটা একটা ট্রেন্ড হয়েই আসছে, আটকানো হয়নি কখনো। ওনারা বলছেন ওনারা এসে আটকাবেন। পশ্চিমবঙ্গের সত্যি এটা বাস্তবতা একেবারেই, সেটা আমরা জানি। আমরা সত্যিই জানি যে গেদে লোকাল ধরে এখানে এসে বাজার বিক্রি করে আবার ফিরে যান বাংলাদেশে। এরকম অসংখ্য ঘটনা প্রায় প্রতিদিন ঘটে। প্রত্যেকটা তারা তো আমাদের ভাতের থালায় টান মারছে দিদি। অবশ্যই অবশ্যই। এবং সেক্ষেত্রে আমাদের দেশ একটা জার্মানির মতো দেশ নয় যে তারা প্রোটেকশন দিতে পারবে, তারা অ্যাসাইলাম সিকারদের রাখবে। আমাদের নিজেদের যে জনসংখ্যার চাপ, জনসংখ্যার বিস্ফোরণ, সেক্ষেত্রে অবশ্যই সরকারকে একটা প্রপার ম্যাপিং করতে হবে, যেটার জন্য আমাদের দরকার ছিল সেন্সাস করা। এসআইআর এর আগে সেন্সাস হলে অনেক ভালো হতো, যেটার জন্য আজকে আমরা বলছি প্রপারলি এসআইআর হোক, যেখানে করে আছেন তাদের চিহ্নিত করা হোক, চিহ্নিত করে সরকার। এক মিনিট, কিছুটা বলছে, এক সেকেন্ড। বাম আমলের একটা ঘটনা বলি, দ্রুত। শাকিল আহমেদ বাম আমলে নদিয়ার করিমপুর থেকে ভোটার কার্ড করে এখানে স্লিপার সেল খোলার জন্য এসেছিল এবং এখানে আসার পরে ভারতীয় মেয়ে কৌশলের মতো এই সকম গরিব মেয়েদেরকে শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসা থেকে তুলে নিয়ে এসে খাগড়াগড়ের যে বিস্ফোরণ হয়েছে না 2014 সালে, দিদি শুধু খাওয়া দাওয়ার ব্যাপার নয়, পেটের খাওয়ার বিষয় নয়, আপনার বেঁচে থাকা, আমার বেঁচে থাকা লুকিয়ে আছে এটার উপরে। যদি জাতীয় নিরাপত্তাটা আপনি ভুলে যান তাহলে আপনার আগামী প্রজন্মের জন্য আপনি অনেক বড় ক্ষতি করে যাচ্ছেন। এখান থেকে অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য শোনানো প্রয়োজন, তারপর যাচ্ছি মানুষদার কাছে। আমি আসছি সম্পাদক। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, সাম আপ করে দিয়েছেন পুরো সিচুয়েশন। অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আশা করি প্রশ্ন করবেন না যারা ইন্ডিজোটের একটা অংশ। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন কিশোর অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে। বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হলে তবেই এই পরিস্থিতির বদল হওয়া সম্ভব। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। বাংলা যদি বাঁচাতে হয় চাই মমতার বিদায়, তা না হলে কি অনুপ্রবেশকারী এই আশাটা বন্ধ হবে না? আমি মানুষদার কাছে যাই। মানুষদা বলেনি। মানুষদা, আপনার কাছে আমার ঠিক এই অগ্নিবাণটাই আপনার কাছে আমি নিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণায় কি অনুপ্রবেশ, তাই জন্য এটা চেঞ্জ না হলে কি অনুপ্রবেশ বন্ধ হবে না এবং জনবিন্যাসও চেঞ্জ হবে না? কারণ এটা আমার আপনার সার্ভাইভালের বিষয় দাদা। আমরা বেঁচে থাকবো কিভাবে যদি এটা না বন্ধ হয়, যদি আমাদের উপর তলোয়ার ধরা হয়, যদি আমাদের ভাতের থালা টেনে নেওয়া হয়? মানুষদা, অনুপ্রবেশ এবং জনবিন্যাস নিয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল যদি সচেতন না হয় তাহলে আমাদের কপালে অশেষ দুঃখ আছে। আমি তোমাকে রিসেন্ট দুটো দেশের কথা বলছি যেখানে এসআইআর এর থেকেও কঠিন সার্ভে হতে চলেছে। একটা দেশের নাম জাপান, 12 কোটি লোক, সেখানে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা হচ্ছে 0.03%। সেখানে 11 দিন আগে জাপান সরকার নিয়ম করেছে সেখানে কোনো অনুপ্রবেশকারী মুসলিমকে কবর দেওয়া যাবে না, জাপানের মাটিতে কাউকে কবর দিতে দেবে না। এখন তারা এরকম একটা কঠোর পদক্ষেপ নিল কেন? কারণ তারা দেখেছে যে
যে যাদের সংখ্যা 0.03%, তারা জাপানের সংস্কৃতিটাকেই নষ্ট করে দিচ্ছে, মানে 1% সংখ্যাও নয় যাদের, যার ফলে জাপান সরকার ডিসিশন নিয়েছে প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে ডোর টু ডোর ঘুরে চিহ্নিত করতে হবে। এটা 11 দিন আগের ঘটনা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গতকাল অস্ট্রেলিয়া, উন্নত দেশ, সেখানকার টোটাল লোক সংখ্যা কত, পপুলেশন 27 কোটি, সেখানে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা কত, 3.2%। অন্ধাধুন গুলি চালিয়েছে একটা অনুষ্ঠানে, বান্ডি বিচ বলে একটা বিচ আছে সিডনিতে, সেখানে কারা গুলি চালিয়েছে, 2 জন পাকিস্তানি অনুপ্রবেশকারী। তারপর সেখানকার সমস্ত, হ্যাঁ একদম, তারপর সেখানকার সমস্ত দল এক হয়ে ঠিক করেছে যে এই যে 3.2% ইসলাম ধর্মাবলম্বী ওখানে আছে, তাদেরকে ডোর টু ডোর ঘুরে সার্ভে করে চিহ্নিত করতে হবে যে তাদের মধ্যে কারা কারা অনুপ্রবেশকারী, কারা কারা সন্ত্রাসবাদী, এবং তাদেরকে ইমিডিয়েট দেশ থেকে তাড়াতে হবে। এটা দুটো উন্নত দেশের কথা বললাম, যাদের সংখ্যা 3.2%, 0.3%। এইবার পশ্চিমবঙ্গে ফেরো, যে তাহলে পশ্চিমবঙ্গে যাদের সংখ্যা এই 27%, 40%, তাদের মধ্যে কত সন্ত্রাসবাদী লুকিয়ে থাকতে পারে, তাদের মধ্যে কত এই যারা জনবিন্যাস পাল্টে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে পারে। সুতরাং সমস্ত দলের উচিত, যেভাবে অস্ট্রেলিয়া পার্লামেন্টের সবাই এক হয়ে এটাকে সমর্থন করেছে যে ডোর টু ডোর সার্ভে করে অনুপ্রবেশকারী চিহ্নিত করে ইমিডিয়েট বার করুন, যেভাবে জাপান সিদ্ধান্ত নিয়েছে, আমরা কোন হরিদাস পাল যে এদেরকে মদত দেবো। সুতরাং সমস্ত রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, এইসব কলকাতার রাস্তায় মরা কান্না কেটে এরা খেতে পায় না, এরা খাবে কি করে, পেটের দায়, ভাই কোনো গোটা পৃথিবীতে এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করো, ঘাট ধরে বের করো, বাংলা বাঁচুক, বাংলার সংস্কৃতি বাঁচুক, বাংলার ধর্ম বাঁচুক। কিছু একটা মানুষদাকে বলতে চাইছেন অনিন্দদা, আমি আসছি, প্রত্যেকের কাছে আসবো। আপনি যে বক্তব্যটা রাখলেন, আপনার সন্ত্রাসবাদী নিয়ে সমস্যা নাকি কোনো একটি ব্যক্তিগত জাতি নিয়ে সমস্যা? উত্তর নিয়ে নি মানুষদা। না না, সন্ত্রাসবাদী চিহ্নিত না করলে যাদের আশ্রয় দিচ্ছে, ধরুন অস্ট্রেলিয়ায়, আপনি দেশে থাকুন, দেশে থাকুন, আপনি দেশে থাকুন, অনেক হিন্দু মহিলা এবং পুরুষকে দেখা গেছে সন্ত্রাসদের মদত দেওয়ার জন্য, এবং তাদের গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গটা সন্ত্রাসবাদীদের ঠিক ধর্মে বা ধর্মাবলম্বী সেটা বক্তব্য নয়। সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী। কোন হিন্দু মহিলা পুরুষকে দেখা গেছে? হ্যাঁ, উদাহরণ দিন। এবং দেখা গেছে একটি মহিলা, কারণ আমি নাম নেব না, তিনি ইউটিউবার ছিলেন, কিছুদিন আগে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আমাদের দেশ অ্যারেস্ট করেছে সন্ত্রাসবাদীদের খবর পাচার করতে, তাকে অ্যারেস্ট করেছে। সন্ত্রাসবাদী উদাহরণ দিন, যেটা সন্ত্রাসবাদের ঘটনার উদাহরণ দিন, আমার কাছে যা হিন্দুরা ঘটিয়েছে। এই ন্যারেটিভ সেট করবেন না স্যার, আপনি তো তাকেই দেখতে পাবেন। আপনি 1 কোটি, আপনি 1000 সন্ত্রাসবাদীকে দেখতে পাবেন না যারা একটি সম্প্রদায়। আপনি একটা কে মহিলা ইউটিউবার তাকে দেখতে পাবেন। এটা ন্যারেটিভ, আপনার দলের ন্যারেটিভ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে পাঠান নাকি আপনাদের? তার কোনো ধর্ম হয় না। আমার কথা হচ্ছে, আমি স্ট্রেট প্রশ্ন করছি স্যার, এই রাজ্যের অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাস বদলাচ্ছে, আপনারা আটকানোর জন্য কি করেছেন? একটা স্টেপ বলুন, একটা স্টেপ বলুন। অনুপ্রবেশ আটকানোর জন্য কি করেছেন? তার মানে অনুপ্রবেশ কি করেছেন? আমাকে উদাহরণ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ আটকাতে এইটা করেছেন। একটা স্টেপ। সন্ত্রাসবাদী ঢুকছে, একটা স্টেপ। আপনি আমাকে একটা স্টেপ বলুন, বলতে পারবেন অনুপ্রবেশ আটকাতে মমতা কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন কি করেছেন আপনি আমায় বলুন। রাজ্যে অনুপ্রবেশ আটকাতে মমতা কি করেছে? আসি, মমতা কি করেছে রাজ্যে অনুপ্রবেশ আটকাতে? তিনি কি করেছেন? একটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ আটকাতে কি করেছেন? আটকাতে কি করেছেন? আটকাতে কি করেছেন? পুলিশ দিয়ে পুলিশ অ্যাক্টিভ করেছেন? পুলিশ কেন ধরে না? আমি আসি জিষ্ণুদার পরে আসছি। দেখুন, আপনার ফেলানি খাতুনের নাম মনে আছে? 2011 সালে 7ই জানুয়ারি ফেলানি খাতুন, দেখুন বিএসএফ কতগুলো কাজ করতে পারে, কতগুলো কাজ করতে পারে না। ফেলানি খাতুনের দেহ 7 দিন ধরে কাঁটাতারের ওপরে ঝোলানো ছিল, সেই ছবি বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়েছে। বিএসএফ কাউকে ধরার পরে তো পশ্চিমবঙ্গ পুলিশের হাতে দেবে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ, ওখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন আছে যে 8 কিলোমিটারের মধ্যে ক্যাটেল হাট হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বর্ডারে, আমি আবারও বলছি, আমি একটা অনুরোধ করছি যে চিদম্বরম কমিটির রিপোর্টে দেখুন, চিদম্বরম কমিটির রিপোর্টের বেশিরভাগ অংশটাই রাজ্য সরকারের কি কর্তব্য সেটা আছেন। চিদম্বরম বিজেপির লোক ছিলেন না,
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যদি এই অসহযোগিতা করেন, তাহলে অমিত শাহ কেন, তারপরে 10 জন যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, তারা ফেলানি খাতুনের মতো কাজ করতে পারে। বিমলদা হাত তুলছেন। আছে অনিন্দ্যদা, আপনি বললেন তো না, এবার অনিন্দ্যদা এক সেকেন্ড, বিমলদার পর আপনি বলবেন। বিমলদা না, বিমলদা বলেনি, তারপর অনিন্দ্যদা, আবার সম্পাদীয় বলেনি এখনো। জনবিন্যাস বদলের একটা সুন্দর ছক আছে। কিছু লোক আসে, অনুপ্রবেশ করে বিশেষ লক্ষ্য নিয়ে, সীমান্ত এলাকায় থাকে, ওখানে বসবাসকারী হিন্দুদের লাইফ প্রায় হেল হয়ে যায়, তারা ওখান থেকে ফেলে শহরাঞ্চলে পালিয়ে আসতে বাধ্য হয়। আমি আবার বলছি, মুর্শিদাবাদে চলো, এক্ষুনি আমরা যাই, গাড়ি নিয়ে চলো, সেখানে গ্রামের নাম পাবে রামপুর, গ্রামের নাম পাবে সীতাপুর, একটা হিন্দুও নেই, ছেড়ে পালিয়ে এসেছে, থাকতে পারেনি, জমি বিক্রি করে দিয়েছে। যে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে কয়েক মাস আগে, এপ্রিল মাসে বুঝতে পেরে গেলাম, শামশেরগঞ্জ বা এইসব অঞ্চলে শয়ে শয়ে হিন্দুকে নদী পেরিয়ে পালিয়ে যেতে হলো। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলার হিন্দুদের হোমল্যান্ডের জন্য প্রতিষ্ঠিত এই পশ্চিম বাংলায় ন্যাচারালি তুমি যে সেকেন্ড প্রশ্নটা করলে তার উত্তর একটাই, সেটা হচ্ছে কঠোর প্রশাসনিক ব্যবস্থা হলে এরা ঢুকতে পারবে না। যারা অলরেডি ঢুকেছে তাদের সেব ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো। এবং সেটা কিভাবে প্রশাসন চালাতে জানতে হবে। এরা একটা মেসিকে খেলাতে পারে না, এরা প্রশাসন চালাবে। এরা মেসির খেলা খেলাতে পারে না, এরা গিয়ে মেসিকে জড়িয়ে ছবি তোলে, পাবলিক মেরে ভেঙে চুরে তছনছ করে দেয়। অপমণ্ডগুলোকে তাড়ান, বিজেপিকে আনুন, বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা বুঝিয়ে দেবো অনুপ্রবেশ কি করে বন্ধ করতে হয়। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফুটবল কোথায় হয়েছিল? এই আমরাই তৃণমূল কংগ্রেসের নয়, আমরা তৃণমূল কংগ্রেসই নই, আমরা প্রশাসন চালাতে জানি, দেখিয়ে দেবো কি করতে হয়। বেশ, উত্তর সম্পাদী হাত তুলছেন। ওয়ার্ল্ড কাপ আছে, সম্পাদীকে বলতে দিন স্যার, আপনি তো বললেন। হ্যাঁ, বেশ, এক সেকেন্ড, হ্যাঁ বলুন। আচ্ছা, অডিওটা ডাউন করতে হবে, সম্পাদী বলেন। আমার গলা শোনা যাবে না, আপনাদের আমার অত গলার জোর নেই, কিন্তু আমার মতামতের জোর একজন সাধারণ নাগরিক হিসেবে নিশ্চয়ই থাকবে, এটুকু আশা করি, সেই জন্য আপনাকে এখানে ডেকেছেন। সেটা হচ্ছে যে আমরা সত্যি প্রত্যেকেই জানি, বুকে হাত দিয়ে বললে প্রত্যেকেই জানি, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে এবং সেটা এত তাড়াতাড়ি সে ঘটনা ঘটেছে গত কয়েক বছর ধরে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা রাজনৈতিক যে কোনো রকম বায়াসনেস ছেড়ে বেরিয়ে এসে বলতে হবে যে কিভাবে বদলেছে এবং সেই বদলটা সুখকর নয় এবং প্রশাসনিক মদতে হয়েছে। প্রশাসন না চাইলে কখনোই এই জনবিন্যাস বদলাতো না এবং তাদের যে অধিকার দেওয়া হয়েছে, ভোটাধিকার হয়েছে, ভোটের একের পর এক পরিচয়পত্র পেয়েছেন, আধার কার্ড পেয়েছেন, কিভাবে পেয়েছেন সেটা কিন্তু আমাদের জলের মতো পরিষ্কার। তার মানে এটাই নয় যে এখানে যারা মুসলমান ধর্মের মানুষ, যারা সংখ্যালঘু বলে পরিচিত, হয়তো তারা এখন সংখ্যালঘুও নন, পরিষ্কার চিত্রটা সেন্সাসের পর বোঝা যাবে যে কি অবস্থায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। সেই মানুষজনকে চিহ্নিত করে দাগিয়ে দিয়ে প্রত্যেককেই সন্ত্রাসবাদী বলা, ইসলামিক টেররিজম যেমন একটি স্বীকৃত শব্দ, তেমনি এটাও দরকার বোঝার যে টেররিজমের জাল কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে বিস্তৃত নয়, এটা একটা সারা পৃথিবী জুড়ে বৃহৎ ব্যবসা, বৃহৎ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে সারা পৃথিবীর প্রচণ্ড ঘৃণ্য মানুষরা যুক্ত রয়েছে, শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ নয়। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে এসে একটা দায়িত্বশীল প্রশাসন করে তোলবার জন্য যদি আমাদের দায়িত্বশীল রাজনীতি করতে হয়, তাহলে আমাদের মেনে নিতে হবে পশ্চিমবঙ্গটা হিন্দু মুসলমান সকলেরই এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের অবশ্যই নয়, এটা চিহ্নিত করুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারেরও অবশ্যই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। হ্যাঁ, বেশ, এখানে আসি আমার এই মুহূর্তে 4, 3, 2, 1 সেকেন্ডে আজকের ব্রহ্মাস্ত্র আমি নেব। কিশোর অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসলে তবেই এই সমস্যার সমাধান বলছে বিজেপি। কিশোর অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র পণ করেছে জনতা। 26-এ কি বিরোধী হতে চলেছেন মমতা? এই অনুপ্রবেশ ঘটিয়ে সাধারণ মানুষকে কি খেপিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 30 সেকেন্ড করে আমি শুরু করবো মানুষ দাকে দিয়ে। মানুষ দা, উত্তর।
দেখো, যেগুলো চিহ্নিত হবে বা যেগুলো আইনে বলা হয়েছে এসআইআর এর যদি তুমি ডিটেলস পড়ো, সেটা হচ্ছে যত জাল আধার কার্ড তৈরি হয়েছে তার সেন্টারগুলো, যেগুলো বেশ কিছু ধরা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, যে এরা কারা এদের জাল আধার কার্ড জাল ভোটার কার্ড তৈরি করে দিত, এই পুরো চেনটা যদি ধরা পড়ে যায়, যদি নতুন সরকার আসে এবং তাতে যদি পুরো চেনটা ধরা পড়ে, তাহলে পশ্চিমবঙ্গ অনেক ঠান্ডা হয়ে যাবে। তখন আর এই জাল আধার কার্ড জাল ভোটার কার্ড তৈরি করাটা বন্ধ করতে পারলেই এমনি অনুপ্রবেশকারী অনেকে আসতে চাইবে না। তাদের এসে তারা এখানে সুযোগ সুবিধা পায় বলেই তো আসে। যদি সেটাকেই কেটে দেওয়া হয়, তাদের সাপ্লাই লাইনটাকেই যদি কেটে দেওয়া হয়, তাহলে পরে এমনিই অনেক কমে যাবে আসার হার। বেশ, ফিরবো। হাত তুলছিলেন, 30 সেকেন্ডস। না, আমি একটা কথা বলতে চাই, ওই যে শুনছি না রোহিঙ্গা আর ঘুষপেটিয়া, কেমন দেখতে জিজ্ঞেস করবেন না প্লিজ। না জাস্ট আমি দেখিয়ে দেবো ছবি। আপনি তো আমায় 30 সেকেন্ড দিলেন। এইবার শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, বিহারে কত লোক ঘুষপেটিয়া ছিল, এসআইআর তো হয়ে গেছে, আর কত রোহিঙ্গা ধরা পড়েছিল, সংখ্যাটা জিষ্ণুদার কাছে জানবো। আজকে শুনলাম সম্পাদক একটা ভালো কথা বললেন, সরকার না চাইলে নাকি অনুপ্রবেশ আটকানো যায়, সরকার চেয়েছে। 2011 সালের তার আগে যে সরকার ছিল, সেই সরকারের মদতে কি অনুপ্রবেশটা ঘটতো? প্রশ্নটা রইল আপনার কাছে। 2 আর 3 নম্বর যেটা আপনার লেখা আছে, জনগণ চাইলে, জনগণ 2026-এ ওয়েট করুন না, জনগণকে ভোটটা দিতে দেখুন। উত্তর নেব, বিমল দা 30 সেকেন্ড। না, একটা তোমার কথা আমি ভিন্নমত পোষণ করছি। 2026-এর পরে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রীও আর থাকবেন না, কারণ তৃণমূল দলটাও থাকবেন না। বিরোধী নেত্রী হিসেবে তার যে ফায়ার ব্র্যান্ড ইমেজ ছিল, অলরেডি সেটা শেষ হয়ে গেছে। ক্ষমতা ওনাকে বদলে দিয়েছে, এবং উনি যে আজকাল আর বাস্তবের মুখোমুখি হন না, সেটা গতকাল যুবভারতী দেখিয়ে দিয়েছে। এর আগে অন্তত 20 বছর আগে মমতা ব্যানার্জি দেখতাম তিনি দাঁড়িয়ে পড়তেন, তিনি কিন্তু মুখোমুখি হতেন। গতকাল যেভাবে গাড়ি ঘুরিয়ে তিনি বেরিয়ে গেলেন, বোঝা গেল যে উনিও কিন্তু ক্ষমতার রাজনীতির যে ভুল জায়গাগুলো ধরে ফেলেছেন। বিরোধী নেত্রীও আর থাকবেন না। মমতা পলিটিক্যাল লিডার এট অল আফটার 30 সেকেন্ড। একদম সময় কম। দেখুন, বাঙালি হিন্দুর অস্তিত্ব এ রাজ্যে বিপন্ন, তার জন্য আমাদেরকে বাঁচতে হবে। আমি অন্তত বাঁচতে চাই, আমি বাঙালি হিন্দু, আমি দুর্গাপুজো লক্ষ্মী পুজো করতে চাই, আমি বাঁচতে চাই। তার জন্য পশ্চিমবাংলার মানুষ সেই সিদ্ধান্ত নেবেন। আমি সম্পাদির একটা কথার উত্তর দিই, যে টেরোরিস্ট এন্টাবি রেইডের কথা মনে আছে উগান্ডায়? যদি সারা পৃথিবীতে 100 জন এই আতঙ্কবাদী সন্ত্রাসবাদী দেখা যায়, হয় কমিউনিস্ট পার্টির সঙ্গে বা অন্য একটি কোনো ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ। 100 জনের মধ্যে 95 জনের হয় কমিউনিস্ট, না হলে ধর্মীয় সময় একদম কম। 10 সেকেন্ডস দিতে পারবো আমি। 10 সেকেন্ডস। মন্তব্য যেটা করলেন সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। ইসলামিক টেররিজম বলে যেটাকে চিহ্নিত করা হয় সেটা আলাদা প্রসঙ্গ। আপনি হয়তো জানেন না, বিগত 25 বছর ধরে আমরা ইন্টারন্যাশনাল টেররিজমের বিরুদ্ধে নাটক করি স্পন্দন গোষ্ঠী থেকে। আপনি এটা জেনে নিন, ডকুমেন্টারি থিয়েটার সারা আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন, এটা একদম আলাদা। আমাকে শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ। সম্পাদি সময় শেষ। আমি বলবো যে একটা সত্যি সত্যি 2026-এ আপনারা পরিবর্তন চাইলে, সত্যি সত্যি যদি রাজনৈতিক দল হিসেবে আপনারা একটা ভালো রোল প্লে করতে চান, তাহলে একটা সাম্প্রদায়িকতা মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করুন, যেখানে প্রশাসন। বেশ, এখানে আমার শেষ করতে হচ্ছে। সাম্প্রদায়িকতা সেখান থেকেই জন্মায় যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বেছে বেছে খুন করা হয়, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এই সাম্প্রদায়িকতাটাও বন্ধ হোক, আমাদের জনবিন্যাস বদলানোটাও বন্ধ হোক। যেটা ন্যাচারালি হচ্ছে ওটা হতে দিন। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য জনবিন্যাস বদলে হিন্দুদের সমস্যায় ফেলবেন না, তাদের জীবনটা বিপন্ন করবেন না। ছোট বিরতির পর বড় ব্রেকিং নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH